যুক্তরাষ্ট্রের ট্রেনে ইউক্রেনীয় তরুণীকে নৃশংসভাবে হত্যা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য। যুক্তরাষ্ট্রের স্বাভাবিক এক সন্ধ্যায় ট্রেনের জানালার পাশে বসেছিলেন 23 বছরের তরুণী ইরিনা জাতুরুস্কা। কানে ইয়ারফোন, নিজের জগতে শান্ত কিছু মুহূর্ত পার করছিলেন তিনি। কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সেই শান্ত সময় পরিণত হয় এক ভয়াবহ ট্র্যাজেডিতে। 22 আগস্ট রাত 9:46 চ্যাপম্যান স্টেশনে লিনক্স ব্লু লাইন ট্রেনে ঘটে যায় নির্মম হত্যাকাণ্ড। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় ইরিনার পেছনের সিটে বসা ছিলেন ডেক্লারস ব্রাউন জুনিয়র, 34 বছরের এক গৃহহীন ও অপরাধপ্রবণ ব্যক্তি। হঠাৎ করেই তিনি পকেট থেকে ছুরি বের করে ইরিনার গলা ও ঘাড়ে একের পর এক আঘাত করেন। মুহূর্তেই লুটিয়ে পড়েন তরুণী। পুলিশ পৌঁছাতে সময় লাগে 6 মিনিট, কিন্তু তখন সব শেষ। ঘটনার পর ফুটেজে দেখা যায় ব্রাউন শান্তভাবে অন্যদিকে চলে যান, জ্যাকেট খুলে দরজার পাশে দাঁড়ান যেন কিছুই ঘটেনি। হাত থেকে রক্ত ঝরছিল, যা ধীরে ধীরে অন্য যাত্রীদের নজরে আসে। স্টেশনে নেমে প্ল্যাটফর্মের পাশে ফেলে যাওয়া ছুরিটি উদ্ধার করে পুলিশ। অভিযুক্তের অতীত। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ব্রাউনের অপরাধের ইতিহাস দীর্ঘ। 2011 সাল থেকে চুরি, অস্ত্রধারণ ও হুমকির মতো অপরাধে জড়িত ছিলেন তিনি। কারাভোগও করেছেন। সর্বশেষ তিনি দাবি করেছিলেন তার শরীরে কৃত্রিম পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা তাকে নিয়ন্ত্রণ করছে। বিষয়টি মানসিক সমস্যার সাথে সম্পর্কিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশ্নের মুখে নিরাপত্তা। মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন ইউক্রেনীয় তরুণী ইরিনা জাতুরুস্কা। স্বপ্ন ছিল নিরাপদ ও নতুন জীবনের, কিন্তু সেই স্বপ্ন গড়ার আগেই প্রাণ গেল তার। এই নির্মম হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলছে, উন্নত রাষ্ট্রীয় গণপরিবহন কতটা নিরাপদ? মানসিক স্বাস্থ্য সংকটে জর্জরিত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কতটা নেওয়া হয়? সমাজে সহানুভূতি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কি এই ধরনের ঘটনার জন্য দায়ী?